রোদ ছলমলে এক সকাল। গ্রামের আকাশে উড়ে বেড়াচ্ছে সাদা মেঘ। গ্রামে পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি নদী। এই সুন্দর গ্রামটার নাম চরপাড়া। সেখানেই থাকে দুই বন্ধু, অলি আর নরেন। ওরা একসাথে স্কুলে যায়, একসাথে নদীর ধারে খেলে। কিন্তু একদিন দুপুরে স্কুল থেকে ফিরে ওরা দেখে তাদের প্রিয় খেলার মাঠটা ভীষণ নোংরা। ঘাস বড় হয়ে গেছে, প্লাস্টিকের বোতল, কাগজ, পশুর মল সব কিছু ছড়ানো। নরেন দুঃখ করে বলে, আমরা যদি এভাবেই থাকি তাহলে আমরা কোথায় খেলবো? আমরা নিজেরাই এটি পরিষ্কার করব। এটি আমাদের মাঠ। বিকেলে ওরা হাঁটে গেল বৃদ্ধ করিম দাদুর কাছে। দাদু হেসে বললেন, কি দাদু ভাই, মন খারাপ কেন? দাদু, আমাদের খেলার মাঠটা নোংরা আর অপরিষ্কার হয়ে গেছেন। আচ্ছা, কাল সবাইকে নিয়ে মাঠে আয়, দেখি কি করা যায়। ঠিক আছে দাদু। পরের দিন স্কুলে গিয়ে অলি আর নরেন সব বন্ধুদের ডেকে বলে, চলো আমরা আমাদের মাঠটা পরিষ্কার করি। রবিবার সকালেই সবাই হাতে ঝাড়ু, কোদাল, বালতি নিয়ে হাজির। কেউ ঘাস কাটছে, কেউ বোতল তুলছে, কেউ কাগজ জড়ো করছে। বৃদ্ধ করিম দাদুও এসে বলেন, আমার পুরনো বাঁশগুলো দিয়ে তোমরা বেড়া দিও, তাহলে মাঠে গরু ছাগল ঢুকতে পারবে না। ঠিক আছে দাদু। ওরা বাঁশ দিয়ে মাঠের চারপাশে ছোট বেড়া বানায়। গ্রামের দোকানদার রশিদ কাকা এনে দেন কিছু গাছের চারা। তিনি বলেন, এই নাও, গাছ লাগাও, মাঠে ছায়া থাকবে। মেয়েরা মাঠের একপাশে ফুলের বাগান বানায়। সবাই মিলে হাসি মুখে কাজ করে। দুদিনের মধ্যেই মাঠের রূপ বদলে যায়। মাঠটা যেন নতুন প্রাণ পেয়েছে। সন্ধ্যায় সবাই মাঠে বসে। সূর্য ঢলে পড়ছে পশ্চিমে। বৃদ্ধ দাদু এসে বলেন, তোমরা শুধু মাঠ পরিষ্কার করনি, বরং গ্রামের মানুষের মনও পরিষ্কার করেছ। তোমাদের গ্রামের ভবিষ্যৎ। এই মাঠটা আমরা সবাই মিলে বানিয়েছি। এখন থেকে আর কাউকেই নোংরা করতে দিব না। স্কুলের স্যার এসে সবাইকে ধন্যবাদ দেন। তারা পুরস্কারও পায়, পরিচ্ছন্নতা পুরস্কার। সন্ধ্যায় মাঠে শিশুরা দৌড়ায়, বয়স্করা হাঁটে, আর গাছের ছায়ায় সবাই হাসে একসাথে। আর শিশুদের হাসির শব্দে ভরে উঠছে চরপাড়া গ্রাম।